আমি তাই করি ভাই, যখন চায় মনটা ওই শত্রুর সাথে গলাগলি। শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে শুক্রবার রাজপথে নেমেছিল লাখ লাখ ছাত্র জনতা। তাদের উপর নির্বিচারে গুলি আর এলোপাথাড়ি আঘাত করেছে পুলিশ লীগ। দিনব্যাপী চালানো পুলিশের এই শত শত আগ্রাসনের মধ্যে একটি দৃশ্য সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক মাদ্রাসার ছাত্রকে প্রহার করছে পুলিশ, আর সে সাহসী ছাত্রটি নীরবে পুলিশের আঘাত সহ্য করছে। একজন মাদ্রাসা ছাত্রের ওপর পুলিশের এমন জুলুম চোখে পানি এনে দিয়েছে কোটি কোটি মানুষের, হৃদয় রক্তক্ষরণ ঘটিয়েছে কোটি কোটি মুসলিমের। কারো আবার শরীরে রক্ত গরম হয়েছে, কেউ আবার 2 জুলাইয়ের ডাকও দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই বাপের বেটা, কি তার পরিচয়? খোঁজ নিয়ে জানা গেছে মজলুম ভাইটার নাম সাজিদ। সে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র সাজিদের অদ্ভুত ধৈর্য আর সৎসাহস আজ পুরো বাংলাদেশ দেখেছে। সাজিদের নীরব সহ্য শক্তি দেখে সত্যি চোখ ভিজে ওঠে। চারিদিক থেকে পুলিশ ছুটে এসে যে যেভাবে পেরেছে প্রহার করেছে, কিন্তু সাজিদ চুপচাপ দাঁড়িয়েছিল। তাকে মনে হচ্ছিল কি স্নিগ্ধ, কি কোমল। কারো প্রতি নেই রাগ, নেই অভিযোগ, শুধু বুক ভরা সাহস আর মহান আল্লাহর ওপর আকাশ সম বিশ্বাস। সে জানে আল্লাহ সব দেখছেন। আজ যারা ক্ষমতার জোরে নিরপরাধ মানুষদের কষ্ট দিয়েছে, আমার রবের সামনে তারা তুচ্ছ। চারিদিক থেকে একাধিক পুলিশ সর্বশক্তি দিয়ে টুপি পরা এই ছেলেটিকে মারছিল। একের পর এক আঘাত, তবু সে ভাবলেশহীন মাথা নিচু করে এগিয়ে যাচ্ছিল। শেষে একটা পুলিশ তাকে জড়িয়ে ধরতে চাইলে দেখলাম সে হাত দিয়ে তাকে সরিয়ে দিলেন। কতটা প্রচণ্ড আঘাত পেলে এই দৃশ্য তৈরি হয়, ভিডিওটা দেখার পর থেকে সেটাই ভাবছিলাম। এই যে সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়তে আসা পুলিশকে তিনি ফিরায়ে দিলেন, এটাই হচ্ছে গায়রত। তার ফেসবুকের বায়োতে লেখা, শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। তাকে দেখে মনে হলো রাগ নেই, ক্ষোভ নেই, কিছুই নেই, শুধু নিজের প্রতি একরাশ অভিমান। এক ক্লান্ত জুলাই যোদ্ধা নীরব অভিমান, যে অভিমান পুড়িয়ে ছারখার করে দিতে পারে গোটা বিশ্বকে। এখানেই শেষ নয়, শনিবার সকালেও আরেক মাদ্রাসার ছাত্রের ওপর পুলিশের চড়াও হবার ভিডিও ভাইরাল হয়েছে। সাত সকালে এ ছাত্রটির মাদ্রাসা যাওয়ার পথে পুলিশ সন্দেহ করে যে সে নাকি পাথর নিক্ষেপকারী। ছাত্রটির কোনো দোষ ছাড়াই মারধর শুরু করে। তবে এসব ঘটনার পর চারদিক থেকে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে, মাদ্রাসার ছাত্র কিংবা হুজুরদের দেখলেই কেন পুলিশ ক্ষেপে ওঠে? মোল্লা পিডাইতে অনেক মজা, মোল্লা পিডাইতে ওদের আলাদা এনার্জি আসে শরীরে। কিন্তু ওরা জানে না, মোল্লারা পালায় না, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে, দেশের জন্য লড়াই করে। এদেরকে দমানো যাবে না, কখনোই না। পরিশেষে বলতে চাই, এমন কোনো বিপ্লব নাই যেখানে মাদ্রাসার ছাত্রদের অবদান নাই। ইতিহাস সাক্ষী, ইনসাফ আদায় লড়াইয়ে সবসময় মাদ্রাসার ছাত্ররা সবার আগেই থাকে। তবুও তারা সমাজে নির্যাতিত, অবহেলিত। বিপ্লব আদায় হয়ে গেলে তাদের আর কোনো খোঁজ থাকে না। ফেসবুকে আহমেদ নামে একজন লিখেছেন, আমি একজন মাদ্রাসার ছাত্র হিসাবে এই ভিডিও কোনোদিন ভুলব না। পুলিশের প্রতিটি মারের আঘাত যেন আমার গায়ে এসে লাগছে। বিচার একদিন হবে ইনশাল্লাহ।